নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আজ একটা গল্প বলি। স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের বলছেন, আজ তোদের ভালো শিক কাবাব খাওয়াবো। মাংস এসেছে, মশলা স্বামীজি নিজেই মাখিয়েছেন। কিন্তু এবারের সমস্যা, শিক কই? শিক মিলল না কোথাও। স্বামীজি খুঁজে পেতে কিছু লিচুর ডাল ভেঙে আনলেন। সেই কাঠিতে মাংস গুঁজে তৈরি হলো শিক কাবাব, বা বলা ভালো প্রথম কাঠি কাবাব। স্বামীজি তো বটেই, তার গুরু ভাইরা পরিতৃপ্তি করে খেয়েছিলেন কাঠি কাবাব। এই মানুষটি বলেছেন, গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু। আবার বিদেশে গিয়ে বলেছেন, জসমিন দেশে যদাচার। বলেছেন, এদেশে শিব নৃত্য করবে, মা কালী পাঁঠার মাংস খাবে। আবার অদ্বৈতবাদ পড়িয়েছেন। এগুলো কি স্ববিরোধিতা ছিল? একেবারেই নয়। খুব সচেতনভাবেই তিনি তার গুরুদেব রামকৃষ্ণের যত মত তত পথের কথাই মেনে চলেছেন। কোথাও কোনো গোঁড়ামি না রেখেই নিজের ধর্মের উপাসনা করেছেন, অন্য ধর্মের কথা শুনেছেন। আজ সেই স্বামীজি থাকলে রাজস্থান, গুজরাট বা মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে যেতেন, যেখানে হিন্দুত্বের নামে প্রথম আক্রমণ নেমে আসছে মানুষের খাদ্যাভ্যাসের ওপর। মানুষ কি খাবে কি খাবে না তা ঠিক করে দিচ্ছে আরএসএস বিজেপি। তারাও বলছেন, গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়। কোনজন হিন্দু? আরএসএস বিজেপির এই বিষ ছড়ানো মানুষজন, না বিবেকানন্দ? যেভাবে ফতোয়া দিচ্ছেন বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিধায়ক, তাতে ভয় হয় এ রাজ্যে ভুল করেও যদি বিজেপির শাসন হয়, তাহলে বাঙালি মাছে ভাতে, রবিবারে আলু দেওয়া মাংসের ঝোলে, বিরিয়ানি আর কাঠি কাবাবে থাকতে পারবে তো? সেটাই বিষয় আজকে। বাংলায় বিজেপি আসলে মাছ মাংস খাওয়া ছাড়তে হবে। মানুষের খাদ্যাভ্যাসে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। এতকাল বিচ্ছিন্নভাবে কিছু সংগঠন, যারা নিজেদের ভারতের হিন্দু সমাজের প্রতিনিধি বলে দাবি করে থাকে, তারাই আমিষ খাওয়ার বিরুদ্ধে সরব হয়ে এসেছে। শুধু দাবি করেই নয়, গোবলায় তারা আমিষ ভোজীদের ওপর সংগঠিতভাবে হিংসাত্মক আক্রমণ চালিয়েছে। গোরক্ষার নাম করে গোমাংস ভোজীদের ওপরেও নৃশংস আচরণ করেছে ওইসব সংগঠন। ঘটনাচক্রে এ ধরনের আক্রমণের ঘটনা প্রধানত বিজেপি শাসিত রাজ্যে ঘটতে দেখা গিয়েছে, এবং তা অবাধেই ঘটে গিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ দূরে থাক, শাসকের পরোক্ষ মদত ব্যতিরকে এমন তাণ্ডব সম্ভব হতে পারে না। বিজেপির জনপ্রতিনিধিরাও মাঝে মধ্যে মাছ মাংস খাওয়া কতটা হিন্দু ধর্ম বিরোধী তা নিয়ে প্রকাশ্যে মতামত দিয়ে পক্ষান্তরে ওইসব হিংস্র গেরুয়া বাহিনীকেই উৎসাহিত করে এসেছে। এভাবেই জনমানসে আমিষ নিরামিষ বিতর্কের ক্ষেত্র নির্মাণ করে চলেছে রাষ্ট্রশক্তির পরিচালকরা। এবার এক ধাপ এগিয়ে গিয়ে সদ্য বিধানসভা ভোটে জয় হাসিল করেই গোবলয়ের একাধিক রাজ্য বিজেপি নেতৃত্ব আমিষ খাওয়া বন্ধের ডাক দিয়েছেন। প্রশাসনিক ক্ষমতা হাতে পেয়ে শুধু আস্ফালন নয়, সরকারি স্তরে তা কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রদেশ ও রাজস্থানে ক্ষমতাসীন পদ্ম শিবিরের নেতারা। মাছ মাংস খাওয়া নিষিদ্ধ করার অর্থ তার বিক্রিও বন্ধ করতে উদ্যোগী হয়েছে বিজেপি। সরকারিভাবে কোনো আইনি পদক্ষেপের আগেই শুরু হয়ে গিয়েছে আমিষ জিনিসের দোকান জোর করে বন্ধ করে দেওয়ার কাজ। তাহলে কি মাছে ভাতে বেঁচে থাকা বাঙালির রসনাও হিন্দুত্বের গ্রাসে পড়তে পারে? আশঙ্কা অমূলক। নির্বাচন সবে শেষ হয়েছে রাজস্থানে জয়পুরে। কাছেই হাওয়া মহল। বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছেন এক মহন্ত বালমুকুন্দ আচার্য। জয়ের পরেই বেরিয়ে এসে জানিয়ে দিয়েছেন, রাস্তার ধারে কোনো মাছ মাংসের দোকান থাকবে না। তাকে বলতে শোনা গেছে, এটা কি করাচি নাকি? মানে খুব পরিষ্কার, যারা মাছ মাংস খাও তারা করাচি যাও। মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী মোহন যাদব শপথ নেওয়ার পরে তার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জানিয়েছেন, প্রকাশ্য জায়গায় মাছ মাংস বিক্রি করা যাবে না, তাদের জন্য আলাদা লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স ছাড়া মাছ মাংস বিক্রি করা যাবে না। তিনি জানিয়েছেন, ভারত সরকারের নিয়ম মেনেই নিরামিষ খাবার ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। উত্তরপ্রদেশে ব্যবস্থা লাগু আছে। বছর 6-7 হলো লখনৌর অলিতে গলিতে সমস্ত কাবাব আর বিরিয়ানি দোকানে সামনে নো বিফ ঝুলছে। রাস্তার ওপরে ঠেলা দোকানগুলোতে পর্দা। গুজরাটে তো বিশেষ এলাকা না গেলে নিরামিষ ছাড়া গতি নেই। কর্ণাটকে শুরু হয়েছিল, এখন চাকা উল্টো দিকে। কেউ নিরামিষ খাবেন না, আমিষ, তা এখন ঠিক করে দেবে সরকার। আমি বলছি না এ নিয়ে আলোচনা হবে না, হোক না। নতুন কোনো তত্ত্ব হাজির থাকলে তা না হোক, আলোচনা হোক। কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে চিপ সোর্স অফ প্রোটিন হলো মাছ, ডিম, মুরগি।
আমাদের দেশে দরিদ্র শিশুদের 80% অপুষ্টিতে ভুগছে, এটা সরকারি হিসেব। তারপরেও এ ধরনের ফতোয়া জারি করা হচ্ছে এবং এই ফতোয়ার লক্ষ্য আমিষ বা নিরামিষ নয়, কে ডিম খাবে কে মাংস খাবে সেটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো ওই করাচি চলে যাও। ভক্তদের ধারণা আরএসএস বিজেপির প্রচার দেশের সংখ্যালঘুরাই মাছ মাংস খায়, তাদের এক ঘরে করো, তাদেরকে হ্যারাস করো, আর সে কারণেই এই বালমুকুন্দ থেকে মোহন যাদব মাছ মাংসের বিরুদ্ধে ফতোয়া জারি করছে। আপাতত কিছু করার নেই, জো জিতা ওয়াহি সিকান্দার, ওনারা জিতেছেন, ওনাদের মতো করে চালাবেন। কিন্তু এই বাংলায় অমিত শাহ এলে না হয় রুটি আর ঝিঙে পোস্ত খাওয়ানো হয়, আম বাঙালি কি করবেন? কদিন আগে বিজেপিকে সাম্প্রদায়িক অশুভ শক্তি বলা কাঁথির খোকাবাবু আর জয় শ্রীরাম না বলে মঞ্চেই উঠছেন না। আদি বিজেপিদের চেয়েও তিনি বেশি বিজেপি, এটা প্রমাণ করার দায় তার আছে। নতুন কাকেদের এ দায় থাকে, কিন্তু কথা হলো এই নোংরা রাজনীতি নিয়ে তিনি কিছু বলবেন নাকি রামকৃষ্ণ মিশনে গিয়ে পোল্ট্রি ফার্মগুলোকে তুলে দেবেন, শনিবার মঙ্গলবার খাবারে যে চিকেন দেওয়া হয় সেটা বন্ধ করে দেবেন? দেওয়ার ক্ষমতা হয় না, কিন্তু নোংরামো নিয়ে তার বক্তব্য জানা দরকার। নাকি আপাতত চুপ করে বসে সময় মতো কোপ মারার তালে আছেন কাঁথির এই টাচমিনট খোকাবাবু? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ খাবার দাবার নিয়ে নানান প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, কোথাও কোথাও তো দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। এ নিয়ে এ রাজ্যে বিজেপি নেতাদের কি বলবেন, শুনুন তারা কি বলেছেন। খাবারটা নিজেদের মধ্যে খায়, এটাতে কেউ বাছবিচার করুক সেটা মানা যাবে না, কারণ আমরা এখন 2023 সালে বাস করছি। মাছ মাংস দিন একটা সাধারণ একটা প্রোটিনটা খাওয়া বন্ধ করে দিলে যে ভিটামিন খেয়ে না মদ খেতে বাঁচবে। কে কি খাবে সেটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এবার এটাও দেখতে হবে যে ওপেন রাস্তার পরে যেভাবে পশুগুলো কেটে ঝুলিয়ে রাখা হয়, এগুলো দেখতে যেমন বাজে লাগে, অনেক বাচ্চা কাছে তারা ভয়ও পায়। এবার যেখানটায় কোন রাজ্যে যেটা করেছে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। খাদ্যাভ্যাসটা দীর্ঘদিন ধরে আদি অনন্তকাল ধরে চলে আসছে। সবাই যেমন নিরামিষ খায় না, সবাই আমিষ খায় না। নিষ্ঠা করে কিছু করে লাভ নেই। পার্টি আছে, পার্টি যারা বুঝুক, লড়ে কোনো লাভ আছে? সব একই। আমি কি খাবো সেটা যদি কেউ বলে দেয় সেটা কিন্তু খুবই দুঃখজনক, কেননা মানুষ নিজের রুচি মতো সেটাকে ভালো লাগে সেটা খাবে, সেটা গ্রহণ করবে। যেটা তার ভালো লাগে অবশ্যই সেটা ভালো লাগে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগে না সেটা বর্জন করবে। কে কি খাবে কি কি পড়বে এটা দল ঠিক করে দেবে, এটা এমএলএ ঠিক করে দেবে, এটা বিজেপি শাসিত রাজ্যে এটা হতে পারে না। এসব করা হতে দমন করা উচিত। এখনকার দিনে আমরা স্বাধীন যুগে বাস করছি, নিজেদের খাবার নিজেদের পছন্দ মতো আমরা খেতে পারি, সেখানে কোনো নোংরা রাজনীতিকে না টানাই ভালো। প্রত্যেক ধর্ম আলাদা আলাদা খাবার দাবার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, সেক্ষেত্রে যদি এমন করুন বাঙালি ইয়াতের মধ্যে যদি সেরকম কোনো আমাদের বাঙালি বিরোধী কোনো খাবার দাবার খায়, সেক্ষেত্রে তারা আপত্তি করতে পারে। বিজেপি শাসিত রাজ্য মাছ মাংস বন্ধ করেননি, তারা বলেছেন যে প্রকাশ্য মাছ মাংস ডিম যাতে না বিক্রি করে। বিজেপি রাজ্যের নেতারা যেটা করতেছে এটা মনে হচ্ছে মানে কি বলবো, বলার বিষয় না, মানে দুর্ভাগ্যজনক ঘটনা। আমি কি করব, কি পরবো, কি খাবো সেটা যদি কোনো দল ঠিক করে দেয়, তাহলে তো কৃতদাস সেই পুরনো দিনে চলে আসলো যে কৃতদাস প্রথা, তাদের মর্জি মতো চলতে হবে, তাদের মর্জি মতো খাওয়া দাওয়া করতে হবে, এটা তো কোনো মানে সম্ভব না। এটা কিন্তু বর্তমানে ডাক্তারবাবুরাও বলছেন যতটুকু পারা যায় এই জিনিসগুলো একটু এড়িয়ে চলার জন্য। খেটে খাওয়া মানুষ খেটে খায়, ব্যাস, পার্টি নিয়ে আমি কোনো আলোচনা করি। আসলে বিজেপির কোনো উন্নয়নমূলক কোনো কাজ নেই, কে কি খাবে, কে কি পড়বে, কে কার সঙ্গে থাকবে না থাকবে এই সমস্ত নিয়েই তারা ব্যস্ত। এগুলো কেউ সমর্থন করবে না। সামান্যতম যার বোধবুদ্ধি আছে, যার সামান্যতম চিন্তাভাবনা আছে, বেশি দূর যেতে হবে না চিন্তা করতে, সামান্যতম চিন্তাভাবনার মধ্যে দিয়ে এটা পরিষ্কার যে এটা হতে পারে না, এটা চলতে পারে না। মানুষ কি খাচ্ছে না খাচ্ছে সেটার দিকে আপনি নজর না দিয়ে কিভাবে দেশের উন্নতি করা যায়, রাজ্যের উন্নতি করা যায় সেই নিয়ে আপনি একটু ভাবুন। কে মাছ খেলো, কে মাংস খেলো, তার দোকান ভাঙচুর করা, তাকে মারধর করা, এই সমস্ত না করে সাধারণ মানুষের করে খাওয়ার জায়গাটা করে দিন, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে। আমি কি খাবো না খাবো সেটা যদি কোনো শাসক যদি ফতোয়া জারি করে, এটা হচ্ছে ভারতবর্ষে বর্তমানে যে স্বৈর শাসক চলছে তার এটা জ্বলন্ত প্রমাণ। যে যা খাবে তার ব্যক্তিগত রুচির উপর ডিপেন্ড করে। অনেক হিন্দু দেখাচ্ছে তারা অনেক কিছুই খায়, অনেক মুসলিম যে সম্প্রদায় তারা অনেক কিছু খায়, অতএব খাওয়া দাওয়া তাদের ব্যক্তিগত উপর, এটাকে আমি বলতে পারি। খাদ্যাভ্যাসটা লোকের তো জন্মগত ব্যাপার, সে খাদ্যাভ্যাস নিয়ে কারো উপরে কিছু চাপিয়ে দেওয়াটা এটা একটা মোটামুটি বলতে গেলে এক ধরনের অসাংবিধানিক কাজও। এটা আমরা চিন্তাভাবনা করেছি যে আগামী দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাম যেভাবে
খাবার দাবার খেয়ে দেন, আমরা সেই খাবারটা খেয়েই হয়তো সুখী হতে পারবো, দীর্ঘায়ু কামনা করতে পারি আমরা নিজেদেরকে। আমার যেটা পছন্দ সেটা আমি খাবো। সেটা কি বিজেপি ঠিক করে দেবে? নেতাটাকে ঠিক করে দেবে? অধিকার নেই ওদের কোনো। ওরা আমাদের মানে জনগণের ট্যাক্সের টাকায় ওরা চলে। খাবারটা আমার মনে হয় যে নিজের রুচিতেই রাখা উচিত, কেউ এর ওপর হস্তক্ষেপ করতে পারে না। মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আধুনিক পুঁজিবাদী শাসন ব্যবস্থার তফাৎ হলো এক আপাত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, যেখানে মানুষের বহুস্বরের অনেকটাই জায়গা করে নিতে পারে, তার খাদ্যাভ্যাস, তার জীবনযাপন ইত্যাদির ওপরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে না। অন্যদিকে ওই মধ্যযুগীয় শাসন ব্যবস্থায় রাজা যখন যে এসেছে, তার পছন্দই হয়ে উঠেছে সেই রাষ্ট্রের নিয়ম। রাজা বৌদ্ধ হলে প্রজাদের বৌদ্ধ হতে হয়েছে, রাজা শাক্ত বা বৈষ্ণব হলে আবার প্রজাদের জীবন বদলেছে, রাজা মুসলমান হলেও বদলেছে। কিন্তু আমরা সেই মধ্যযুগ পার করে অন্তত সংবিধানে লেখা এক গণতান্ত্রিক দেশে বসবাস করি, যা আমাদের নিজের ইচ্ছে রুচি মতো খাবার খাওয়ার অধিকার দিয়েছে। আরএসএস বিজেপি সেই অধিকারও কেড়ে নিতে চায়। বাঙালিকে কি তাহলে বাটি চচ্চড়ি খেয়েই বাকি জীবনটা কাটানোর উপদেশ দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।